আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামী আলো দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে জানাবো আল্লাহর অলি ও জিনের বাদশার একটি ঘটনা। তো চলুন শুরু করা যাক। শাহ অলিউল্লাহ দেওলভী তিনি এক রাত্রে নিজের ঘরে বসেছিলেন এবং কিতাব লিখছিলেন। এমন সময় একটি কালো বিষধর সাপ ঘরে প্রবেশ করে ও সাপটি ওনাকে বিরক্ত করতে লাগলো। তিনি বিরক্ত হয়ে ওনার হাতে থাকা পালক দিয়ে সাপটির মাথায় আঘাত করলেন। তখন পালকের মাথার অংশটি সেই সাপটির মাথায় লাগলো, ফলে সাপটি সেখানেই মারা গেল এবং সাথে সাথে সাপটি অদৃশ্য হয়ে গেল। তখন শাহ অলিউল্লাহ উঠে দেখলেন সাপটি কোথায় গিয়েছে, কিন্তু সাপটি সেখান থেকে অদৃশ্য হয়ে গেছে। তিনি আবারও এসে কিতাব লেখা শুরু করলেন। কিছুক্ষণ পর দরজায় কেউ কড়া নাড়ল। তিনি খুলে দেখলেন সেখানে দুজন সিপাহী রয়েছে। দুজন সিপাহী বলল, আমাদের সাথে আসো, বাদশাহ আপনাকে ডেকেছেন। তিনি বললেন, আমি তো সাধারণ ও গরিব মানুষ, আমাকে কেন ডাকবেন তিনি? আপনাদের কোথাও ভুল হচ্ছে। সিপাহীরা বলল, না, আমাদের ভুল হচ্ছে না, বাদশাহ আপনাকেই ডেকেছেন। তিনি বললেন, ঠিক আছে, চলো। তখন সিপাহী লালকেল্লায় না নিয়ে দিল্লির বাইরে একটি এলাকায় নিয়ে গেলেন। সেখানে একটি গুহার সামনে দাঁড়িয়ে সিপাহীরা বলল, এখানে প্রবেশ করুন। তিনি ভিতরে গেলেন। গিয়ে দেখলেন সেখানে বড় রাজপ্রাসাদ, বসে আছেন সামনে বাদশাহ। তিনি চমকে গেলেন ও বুঝতে পারলেন এটি হলো জিনের বাদশাহ। তখন বাদশাহ রাগান্বিত হয়ে অলিউল্লাহর দিকে তাকিয়েছিলেন ও অলিউল্লাহ দেখলেন সেখানে বড় আদালত বসছে, কিন্তু এটা কার বিচার সভা? তখন বাদশাহ রেগে বললেন, ওদিকে তাকিয়ে দেখো। তিনি তাকিয়ে দেখলেন সেখানে একটি মৃতদেহ রাখা। বাদশাহ বললেন, ওই মৃতদেহটি কার জানো? তখন অলিউল্লাহ বললেন, না। তখন জিনের বাদশাহ বলল, এটি হলো আমার সন্তান, যাকে তুমি হত্যা করেছ। অলিউল্লাহ বললেন, আমি তো কাউকে হত্যা করিনি। তবে হ্যাঁ, আমি যখন কিতাব লিখছিলাম তখন একটি সাপ আমাকে বিরক্ত করায় তাকে আমার পালক দিয়ে আমি সেখানে মেরেছিলাম, তখন হয়তো মারা গিয়েছিল। বাদশাহ বলল, ওটা আমারই সন্তান ছিল। তুমি যে অপরাধ করেছ এর কোনো শাস্তি তোমাকে পেতেই হবে। এই শাস্তি হলো হত্যার বদলে হত্যা। আমি তোমাকে এত সহজে ছেড়ে দিব না। তখন অলিউল্লাহ একটু চিন্তায় পড়ে গেলেন। জিনের বাদশাহ বলল, হয় তুমি মরবে, না হয় তোমার পরিবারের ভেতর থেকে কাউকে মরতে হবে। বাদশাহ চিন্তা করলেন। তিনি বললেন, হ্যাঁ, যদি আপনার সন্তান আসল রূপ ধরে আসতো আর আমি যদি তাকে হত্যা করতাম, তাহলে সেটা ওই সময় আপনি আমার উপরে ওয়াজিব হতো। তখন আপনি আমাকে চাইলে শাস্তি দিতে পারতেন। বরং আপনার পুত্র জীবজন্তু রূপে এসেছিল আর আমি ভুল করে মেরেছি, সুতরাং আপনি কোনো রূপ আমার উপর বদলা নিতে পারবেন না। তখন বাদশাহ সামনে একজন সাহাবী জিন বসে রইল। তাকে জিজ্ঞাসা করায় তিনি বললেন, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি ইরশাদ করেছিলেন। যখন এই হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন তখন আমি তার দরবারে উপস্থিত ছিলাম। নিজের কানে এই হাদিসটি আমি শুনেছি, তাই এনাকে ছেড়ে দেয়া হোক। তিনি ইচ্ছাকৃতভাবে কাজটি করেননি, ভুল করেছে আপনার সন্তান। সে সাপের রূপে এনাকে বিরক্ত করেছে। তখন বাদশাহ এসব শুনে অলিউল্লাহকে সসম্মানে ছেড়ে দিলেন। তো এই ছিল তার জীবনে একটি বিস্ময়কর ঘটনা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।